হ্যাঁ, সীমা তো ঠিকই বলেছে। তুই কি কাউকে ভালোবাসবি না বল? দেখ, আমাদের ৫ বছর থেকে কমসে কম ২০ থেকে ২৫টা বয়ফ্রেন্ড মানে আমরা রিজেক্ট করলাম, রিজেক্ট, বুঝতে পেরেছিস? তোর তো মনে হচ্ছে যে একবারে তুই এইভাবেই থেকে যাবি। হ্যাঁ, আর বুড়ি হয়ে যাবি। এই তোরা না বকিস নে, বুঝতে পারলি? আমার মাথা খাসে তো। হ্যাঁ, আমার মেজাজ গরম করিস নে। আমার মতো, আমার লাইক মতো কোনো ছেলেই নেই, বুঝতে পেরেছিস? আর আমি কাউকে ভালোবাসবো না। আমি যতদিন না মনে ধরবে কাউকে, কাউকে ভালোবাসবো না। উড়ি শালা, এ তো হেভি মাল। ইরে বাপরে, আমি কতদিন পর দেখলাম, মনটা ভরে গেল। যাই একটা সুরে সুরে গান লাগাই, যদি পটে টটে যায়। ও মাই ডার্লিং, দিলের মা ই ডার্লিং, মজা রে হাই হাই হাই। ওরে ওরে চশমা বালি, একটা লাভ দিয়া যা। ওরে ওরে চশমা বালি, তোরে আমি ভালোবেসে যা। ও মাই ডার্লিং, ভালোবাসা আমায় রে। ও মাই ডার্লিং, চলে এসো এদিকে, নইলে আমার মনটা থামবে না। ওরে ওরে চশমা বালি, আমাকে ভালোবেসে যা। এই তোর বাচ্চা, তোর ঘরে কি মা বোন নাই? কেউ কি নাই? আমার তো ভিতর থেকে করে আগুন ফুটে উঠেছে। তোকে আমি ভালোবাসবো রে, তোকে ভালোবাসবো। আবে নিজের চোখে আগে দেখ গাগে নিজের চেহারাটা আইনাতে। তুই ভালোবাসার লায়ক না না লায়ক? তুই কি ভেবেছিস? তোর মতো কথা আমি হাজার হাজার, তোর থেকে কত হাজার হাজার ছেলেকে আমি রিজেক্ট করে দিলাম, কাউকে পাত্তাই দিই না। তুই আমাকে নাকি ভালোবাসতে বলছিস? যা না, তোর জুতার বাড়ি পিটিয়ে পিটিয়ে মেরে দেবো, ভিখারি কোথাকার। ভাগ এখান থেকে, ভাগ। তুমি আমাকে কাঁদালে, আমার মনে কষ্ট দিলে তুমি রে। আল্লাহ তোমায় ক্ষমা করে দিক রে। আমি গেলাম তোমার ভাগ্য নিয়ে, তুমি থাকো, আমার মনটা আর বসবে না রে। ওরে বদে রে, আমার ভালোবাসা তুই ফিরাই দিলি কেন রে? চলে গেলাম আমি বাই বাই করে তোরে রে। এই ছেলেটাকে না তোর এমনি করা উচিত হয়নি, বুঝলি? এত অহংকার টিকবে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, মেয়ে মেয়ের মতন থাক, না তো কিন্তু একদিন ভুগতে হবে তোকে। হ্যাঁ, ঠিকই বলেছিস। হ্যাঁ, সত্যি বলছি, তোর কিন্তু এটা উচিত হয়নি, এমনি করা ভালো হয়নি, বুঝতে পেরেছিস? জানি না কার ভাগে কি আছে। আমি গেলাম, তুই থাক। এরকম আমার বান্ধবী হবে আমি ভাবতে পারিনি, এত অহংকার নেই। সেটা মালটা কি করে যে পায়, সত্যি আমার মন বসে গেছে। কিন্তু আমাকে হাসিল করবোই। হ্যাঁ, ওকে বুঝিয়ে দেবো। কোনো রকম একটা কোনো চাল, কোনো একটা কিছু খাটাতে হবে। যাই দেখি রাস্তা থেকে বাড়ায়, যদি রাস্তা থেকে বেরিয়ে বুদ্ধিটা বার হয়। বাবা, তোর চোখে গানা দিয়ে যা বাবা, এই বুড়ো মানুষটাকে তোর ভালো করবে আল্লাহ। এই তোমার সারাদিনে কত টাকা তোমার ইনকাম হয় বলো তো, লোকের কাছে চেয়ে? তুমি বলো আমাকে। কত আর হবে বাবা, ওই একদিন হয়ে যায় 100 টাকা, আর একদিন 80 টাকা, একদিন 110 টাকা, এই সারাদিন করে এমনি হয় আর কি। তোমাকে আমি 500 টাকা দেবো যদি আমার একটা কাজ করতে পারো। তা বলো বাবা, বলো কি কাজ? আমি তো বুড়ো মানুষ, এরকম কাজ করতে পারবো না, বলো। তোমাকে কিছু বইতেও হবে না, কিছু নিয়োজিত হবে না, রাজমিস্ত্রির কাজও করতে হবে না। তোমাকে শুধু যেখানে বলবো সেখানে বসে শুধু ভাগ্য পরীক্ষার একটা ডাক দিতে হবে, যে এসো বাবারা, ধনেরা, বাচ্চারা, নিজের ভাগ্যটা পরীক্ষা করে নাও, ব্যাস। তারপরে যে যাবে, একটা মাল যাবে, দেখবে একটা মেয়ে যাবে সুন্দর চশমা পরে, দেখবে ওই তোমার কাছে যাবে। আমি যা ডোজ দিয়েছি কালকে, যাবে দিয়ে তুমি ওকে বলবে যে তুমি একদিন অপদস্থ হয়ে যাবে। তোমার সাথে একটা ঘটনা ঘটবে, একটা ছেলেকে তুমি অপমান করবে, তারপরে কিন্তু তোমার জীবনে কোনোদিন আর বিয়ে বলতে কোনো জিনিস থাকবে না, কোনোদিন তোমার বিয়েই হবে না। ঠিক আছে বাবা, তাই হলো, তাই বলবো। ওর থেকে বরঞ্চ বানিয়ে বলে দেবো, আমি তোমার চালটা বুঝে গেছি বাবা, ঠিক আছে। আসো আর নিজের ভাগ্য পরীক্ষা করে যাও। নিজে ভাগ্য পরীক্ষা করো আর দেখে নাও নিজের ভাগ্য, কবে কি করবে, কবে বড়লোক হবে, কবে ধনী হবে, কি ভিখারি হয়ে মরে যাবে। আসুন আসুন। ছেলেটাকে অপমান করে না আমার না শান্তি হচ্ছে না। আমি না যাই গিয়ে আমার ভাগ্যটা পরীক্ষা করি। দাদু, আমার হাতটা দেখুন তো, আমার ভাগ্যতে কি আছে? হ্যাঁ দেখছি বাবা, দেখছি দেখছি। ওরে বাবা রে বাবা, এরকম হাত তো আমি কোনোদিন দেখিনি। তোমার ভাগ্য তো খুব খারাপ, ঘোর বিপদ আছে তোমার। কি বিপদ দাদু? বলো বলো, তাড়াতাড়ি বলো, শোনাও আমাকে। তুমি সারা জীবন অহংকার করে থাকবে। এর মধ্যেই একদিন একটা ছেলে তোমাকে ভালোবাসি বলে বলতে আসবে, কিন্তু তাকে তুমি অপমান করে দেবে। তার কান্না, তার কষ্টতে তোমাকে পাপ লাগে যাবে। তারপরে তুমি একদিন এমন বিপদে পড়ে যাবে যে হাত পা তোমার কাজ করবে না, তুমি অচল বাটখারার মতো পড়ে যাবে, তুমি পঙ্গ হয়ে যাবে, যে তুমি মরা মানুষের মতো হয়ে থাকবে, না বেঁচে থাকবে না মরে যাবে। হ্যাঁ, এর কোনো সমাধান আছে দাদু? এ তো আমি কি করব, আমার তো টেনশন হয়ে গেছে। আছে আছে। তোমাকে ওই ছেলেটাকে বিয়ে করলে সব সমাধান সলভ হয়ে যাবে, মানে সব কিছুই কেটে যাবে বিপদ, বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ দাদু, আজকে যে আমি ওকে বিয়ে করব, ও তো আমার জন্য পাগল। আমি ওকে যে বিয়ে করবো আজকে, এই বিপদ থেকে আমাকে বাঁচতেই হবে। আজকে আমাদের 5 বছর বিয়ে হয়ে গেল, কিন্তু এই 5 বছর আমি কত ভালো হয়ে গেছি। আমি কারোর সঙ্গে ঝগড়াও করিনি, কিছু করিনি, আর আমার অহংকার একদম শেষ হয়ে গেছে। সত্যি তোমাকে বিয়ে করে না আমি একদম বদলে গেছি গো।
ও এবারে আমার তুমি আসল রূপটা দেখো, বুঝতে পেরেছো? তোমাকে আমি আসল রূপ দেখাচ্ছি। লে এবারে লে 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 লে, খা খা। ছেড়ে দাও, নিজের স্বামীকে এভাবে মারতে হবে না। ছেড়ে দাও ছেড়ে দাও, আরে বাবারে। হ্যাঁ রে, যত 5 বছরে মজা দিয়েছিলি সব তো এক নিমেষে টেনে নিলি, প্রতিশোধ হয়ে গেল। হাই রে হাই, তুমি আমাকে কেন মারলে? বলো না কেন মারলে? কারণ 5 বছর আগে যে বুড়োটা আমার হাত দেখেছিল, ভবিষ্যৎ করেছিল, সে বুড়োটাকে দেখছি ভিক্ষে চাইছে এখনো। দিয়ে ওকে জিজ্ঞেস করলাম যে সেদিকে হাত দেখছিল, ওতে ইনকাম হচ্ছে না নাকি, দিয়ে আসল কথাটা বলেছে আমাকে, দিয়ে তোকে প্যাদানিটা দিলাম, বুঝতে পেরেছে? বুঝতে পেরেছি, যেমন কর্ম তেমন ফল, ওরে আমার সর্বনাশ।